আমাদের ভ্যালেন্টাইন্স ডে গিফট তো তোমাদেরকে দেখাবোই। এত কিছুর মাঝে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করি। আজকে গিয়ে আমার এই রিংটা খুব পছন্দ হয়, তাই আমি সৌমিকে বললাম নিশ্চিন্তে থাকো, ওই ল্যাব রিপোর্টটা ভুয়ো না ঠিক সেটা তো আগে যাচাই হোক, তারপর না হয় আমরা আমাদের অ্যাকশন নেব। প্যাকিং শুরু করতে হবে আবার। হ্যাঁ, প্যাকিং শুধু না, অনেক কিছু প্যাকিং করতে হবে, কেননা এটা তো একদম। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। লাস্ট ভিডিওতে তোমাদের বলছিলাম যে আমার বেশ সর্দি লেগেছে। আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো একদম নাকে নাকে কথা হচ্ছে। বাট হ্যাঁ, জ্বর আসা থেকে নিজেকে আমি আটকেছি, জ্বরটা আসতে দিইনি। বাট এত উইক লাগছিল না, আমি জানি না এখন সর্দি জ্বর হলে মনে এরকমই হয়। কিছুদিন আগে সৌরভেরও সর্দি জ্বর হলো, বলছে আমি বিছানা থেকে উঠতে পারছি না। আমারও তাই হয়েছে কালকে, মানে আমি যদি উঠে বসি না পিঠ টিটগুলো কি যন্ত্রণা করছিল। বাট আজকে একদম ভালো আছি। তো এই ব্যাপার, কাজে অনেকটা গ্যাপ হয়ে গেল। এসএস আনকাটের জন্য ভিডিও বানানো আছে, বাট এডিট করার সময় পাইনি বা ইচ্ছাও করছিল না। শর্টস আপলোড করা হচ্ছে না, তাই জন্যই বললাম কাজে একটু ফাঁকি হয়ে গেছে। বাট ঠিক আছে, মাঝে মধ্যে তো এরকম হতেই পারে, বলো। একজনকে এখন তোমরা বেশিরভাগ সময় বিনা প্যান্টে দেখবে, স্পেশালি এই মর্নিং টাইমে। এতদিন তো ওকে ফোর্সড পটি করানো হচ্ছিল। দিস ইজ কি মাছি? ক্লাউন্ডার মাছি। আচ্ছা, এটা ক্লাউন্ডার মাছি। আচ্ছা, ক্লাউন্ডার মাছি। তো যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, এতদিন তো ওকে ফোর্সড পটি করানো হচ্ছিল, মানে আমরা গিয়ে বসাচ্ছিলাম, করানোর চেষ্টা করছিলাম। বাট এখনো নিজে থেকে বলছে যে আমার পটি পেয়েছে, বাট বলার পরে যে সঙ্গে সঙ্গে হচ্ছে সেরকমটা নয়। এদিকে বাথরুমের দরজা খোলা, এদিকে এনার প্যান্ট খোলা, এইভাবেই চলছে ব্যাপারটা। আজ অনেক দিন পর ব্রেকফাস্টে স্যান্ডউইচ বানাচ্ছি। তো তোজোর ব্রেকফাস্ট হয়ে গেছে, ওকে ব্রেডটা দেবো না, তো সেই কারণে আমার আর সৌরভের জন্যই বানাচ্ছি। তো এগ মেয়ো স্যান্ডউইচটা খেতেও খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। আজকে আর অন্য কিছু বানালাম না, তাড়াতাড়ি একটা ব্রেকফাস্ট বানিয়ে একটু বেরোবো, সেই কারণেই আর অন্য কিছু ট্রাই করিনি। এরকম ভাবে ঢুকবি তুই? ছেড়ে দাও, পড়ে যাবে। তোজো কার মধ্যে ঢুকেছে? আজকে আমরা সপরিবারে সকাল সকাল বেরোচ্ছি ভ্যালেন্টাইন্স ডে গিফট হান্ট করতে। একটু মজার লাগছে শুনতে ব্যাপারটা, বাট কিছু করার নেই। এখন না সন্ধ্যেবেলা বেরোনো আমার পক্ষে একদমই পসিবল হয় না। ট্রেনিং থাকে, অফিসের কাজ থাকে, মানে মাথা তোলার সময় ঠিকঠাক পাই না। তাই জন্য যখনই বেরোতে হয় এই সকালের দিকটাতেই বেরোনোটা মনে হয় বেস্ট। তো সৌমিকে ভ্যালেন্টাইন্স ডেতে কী দেবো সেটা আগে থেকেই আমি ডিসাইড করে রেখেছিলাম, অর্ডারও দিয়ে এসেছি। পরশুদিন দেখালো যে ইটস রেডি টু কালেক্ট, তাই জন্য আজকে যাচ্ছি, সেটা তো কালেক্ট করব। আর যেহেতু এই ভ্যালেন্টাইন্স ডে, অ্যানিভার্সারি, জন্মদিন, এগুলো তো বছরে মানে দুটো তিনটে এরকম অকেশন আছে না, তো সেগুলোতে বউদেরও ছাড়তে নেই, বউদের থেকে কিছু নিয়ে নিতে হয়, তাই না? মানে গিভ অ্যান্ড টেক পলিসি, বুঝলে তো? তো সৌমির থেকেও কী নেবো একটু প্ল্যান করে রেখেছি। তো যাই এখন গিয়ে দেখি সেটা পাই কিনা, তো সেটা নেব। আর আমি আর সৌমি আমাদের ভ্যালেন্টাইন মানে তোজবাবুকে একটা গিফট দেবো ভ্যালেন্টাইন্স ডেতে। বিকজ ভ্যালেন্টাইন্স ডে ইজ নট ওনলি বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে তোমার সবচেয়ে কাছের যে, সবচেয়ে প্রিয় যে, সেই তোমার ভ্যালেন্টাইন, তাই না? তো আমাদের ভ্যালেন্টাইন হচ্ছে কি তোজবাবু। তো তোজবাবুকেও কিছু একটা গিফট দেওয়া হবে, ঠিক আছে? একটা গিফট হবে তোমার ভ্যালেন্টাইন্স ডেতে। কী গিফট নেবে বলো? অন্য গিফট? আচ্ছা, কি অন্য গিফট? রেড কালার গিফট। আচ্ছা, তো তোজোর গিফটটাও প্ল্যান করেছি, কি দেখা যাক পাই কিনা, তো সেটাও নেব। তো একদম পুরোপুরি প্ল্যান করে সদল বলে বেরোচ্ছি আমরা। ম্যাডামও রেডি, আমিও রেডি।
বেজে সবে 11:20। না এই সময়টাই ঠিক, এখন তো আর বিকেলবেলা বেরোনো হয় না। আর একটা জিনিস হচ্ছে কি এই সময় মলটা বেশ ফাঁকা 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 থাকে, হ্যাঁ এটা কিন্তু ঠিক। তোজোর বয়সী বাচ্চারা সত্যি কতটা ইনোসেন্ট হয়। বেরোনোর ঠিক আগে ও বারান্দায় ছিল, আমি ডেকে নিয়ে বললাম তোজো কী করছো, বলছে মাটি ঘাঁটছি। মানে আরেকটু যখন বড় হয়ে যাবে ও, তখন এই সরল স্বীকারোক্তিগুলো আর থাকবে না, তখন ও ভুলে যাবে যে কোনটা ঠিক কোনটা ভুল, কোন সময় বানিয়ে বানিয়ে বলতে হবে। বাট এখন কি সত্যি ও একদম ইনোসেন্ট, সুন্দর আমাকে মিষ্টি করে হেসে বললো যে মাটি নিয়ে খেলছি। তোজো তোমার ওয়াচটা সবাইকে একটু দেখাও। তোজো সেদিনকে গিয়ে পছন্দ করে এই ওয়াচটা কিনে এনেছি, হাল্ক ওয়াচ। কটা বাজেছে গো তোমার ঘড়িতে এখন? ঘুরছে কিন্তু কটা বেজেছে ও বুঝতে পারছে, শুধু ঘুরছে, কটা বেজেছে বুঝতে পারছে না। আমরা না মাধ্যমিক দেওয়ার পর ঘড়ি পড়েছিলাম রে হাতে। তুমি বলো এটা কি? বাইক না, এটা স্কুটার। চলো। না 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 না, আঙ্কেলের স্কুটার তুমি নিয়ে যাই মানে? পাপা চলে যাচ্ছে না, শুধু চলে পাপা চলে যাবে না, শুধু চলে যাবে, শুধু চলে যাবে। সো যেরকম সৌরভ তোমাদেরকে বললো, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বার্থডে, অ্যানিভার্সারি আর এই ভ্যালেন্টাইন্স ডেতে দুজন দুজনকে গিফট দিতে। এখন অবধি একবারও মিস হয়নি। আর হ্যাঁ, এখন তো তোজোও অ্যাড হয়েছে। আমরা যখনই দুজনের জন্য গিফট কিছু কিনি, তোজোকেও ছোটোখাটো কিছু কিনে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন মলে। আর এখন দেখো সকালের দিকে এসেছি বলে মলটা একদম ফাঁকা। তো প্রথমে আমরা এসেছি অ্যাডিডাস স্টোরে, তো সৌরভের গিফটটা নেব বলে। তো সৌরভ আগে থেকেই আমাকে বলে দিয়েছিল যে এবারেও আর্সেনালের একটা জার্সি নেবে। তো আগের বারেও একটা এরকম জার্সি নিয়েছিল, বাট আনফর্চুনেটলি ও যে জার্সিটা চাইছে, যে কালারের জার্সিটা চাইছে, সেটা স্টোরে অ্যাভেলেবেল ছিল না, আর অনলাইনেও অ্যাভেলেবেল নয়। আর দেখো কি সুন্দর ডেকোরেট করেছে মলটা, মানে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে সামনে, তো ওই থিমেই পুরো মলটা ডেকোরেট করেছে। এটা ভালো লাগছে না? আচ্ছা ঠিক আছে, দেখে দাও। আশপাশে তো এই কালেকশন, অনেক কিছু কালেকশন থাকে না। এটা ভালো। আচ্ছা ভালো, ট্রাই করি আমি। আচ্ছা ট্রাই করি আমি। বাহ, এটাও ভালো। এটা ভালো না? যা, কোনটা ভালো? এইটা ভালো। আচ্ছা হাত দেন, রেখে এসো ওটা জায়গায়, জায়গায় রেখে এসো। এটা ভালো, এটা ভালো। বলতেই হবে তোজো কিন্তু তোজোর বাবাকে খুবই হেল্প করেছে জুতো চুজ করে দিতে। তো যেহেতু সৌরভ আর জার্সিটা পেলো না, তাই বললাম যে তাহলে চলো কী আর দেবো ছেলেদের গিফট বলো তো, তাই ভাবলাম একটা ভালো জুতোই ওকে কিনে দেওয়া যাক। তো আমরা বাটা থেকে হাঁস পাপিসের একটা শু নিয়েছি সৌরভের জন্য, আর তারপরে আমি আমার গিফটটা কালেক্ট করতে চলে আসলাম ক্যারেট লেনে। এতক্ষণ শুধু আমি আর সৌরভ শপিং করছিলাম, তোজোর কোনো গিফট হয়নি, তাই জন্য তোজো মন খারাপ করে বসে পড়েছে। চলো এবার তোমার গিফট কিনতে যাব। আশ্বাস পেয়ে উঠেছে, নইলে পুরো ধর্নায় বসে গেছিল। চলো হ্যামলিজ, এবার আমার গিফট কিনতেই হবে, নইলে আমি উঠবোই না। সত্যি তোজোর এই অ্যাক্টিভিটিগুলো ও যখন বড় হয়ে যাবে এত মিস করব। আমি তোমাদের সবসময় বলি সবটা তো ক্যাপচার করা পসিবল হয় না, বাট আমি আর সৌরভ তোজোর এই ফেজটা ভীষণভাবে এনজয় করছি। তো আমরা এখন হ্যামলিজে এসে গেছি, আর ও না খুব ভালোভাবে বোঝে যে হ্যামলিজে আসলে ওকে টয় কিনে দেওয়া হবে। তো আমার পছন্দ মতো তোজোর জন্য একটা টয় কিনেছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে না আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা এমনি একটু মলে ঘুরছিলাম। দেন আরও একটা জিনিস নিয়েছি হোম সেন্টার থেকে, তো সেটা যা ভালো পেয়েছি, বাড়ি গিয়ে তোমাদের সবটা দেখাচ্ছি। এটাতে 80% ডিসকাউন্ট, 5300 টাকার জিনিস 1060 টাকায়। দারুণ জিনিস, দারুণ জিনিসটা হয়েছে। তোজোর গিফটটা মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে অবধি এরকম ভাবে থাকবে না।
তার আগেই খুলে দিতে হবে নাকি? আমি চুরি দি কাটি তো ছুরি দিয়ে কাটিয়ে এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো, ছুরি দিয়ে কিছু কাটাকাটি করতে হবে না। চুরি এটা ছুরি, এটা তোজোর ছুরি, তোজো নিয়ে এসছে, এটা দিয়েও কাটাকুটি করে বার করবে ওর টয়। বাবু বিকেলবেলা ঘুম থেকে উঠে তারপর, হ্যাঁ। জেনারেলি এখন আমি সকাল সকালই স্নান করি, কিন্তু এখন যেহেতু ঠান্ডা লেগেছে আজকে আর স্নান করে বেরোইনি, তো বাড়ি ফিরে আগে স্নান সেরে পুজো দিলাম। আর এখানে একটু ভেজিটেবল কেটে রেখেছি, আমি একটু ভাত ভাজা করব আমার জন্য। সৌরভের মাছের ঝাল করা আছে, তো ওটা দিয়ে ওর হয়ে যাবে, কিন্তু আমি না এই কাতলা বা পোনা মাছটা খেতে পারি না, আগেও তোমাদেরকে বলেছি ভীষণ গন্ধ লাগে আমার, তো সেই কারণে একটু চিকেন দিয়ে আমি একটু ভাত ভাজা করে নিচ্ছি আমার জন্য শুধু। বেশ কিছুদিন ধরেই আমি তোমাদেরকে বলছি আমি কিন্তু এখন ব্যালেন্স ডায়েটই ফলো করছি। হ্যাঁ, সবসময় যে সবটা পসিবল হয় সেরকমটা নয়, বাট ম্যাক্সিমাম টাইম আমি চেষ্টা করি। আর শুধুমাত্র খাওয়া দাওয়া নয়, আমি কিন্তু এখন 10,000 স্টেপস প্রত্যেক দিন কমপ্লিট করার চেষ্টা করি। তো তোমরা আমাকে দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না, বাট হ্যাঁ আমি কিন্তু অনেকটাই ওয়েট লস করেছি, আর তার জন্য বলতে পারো আরও বেশিভাবে আমি মোটিভেটও হচ্ছি। তো এখানে দেখো যে রাইসটা আমি বানাচ্ছি, মানে এখানে আমি ভেজিটেবলসটা অ্যাড করেছি অনেকটা, বাট রাইস কিন্তু আমি কোয়ান্টিটি মেপেই খাই। আমি এখন যেটা ফলো করি সেটা হচ্ছে লো কার্বস হাই প্রোটিন ডায়েট। আমি যেটা অ্যাচিভ করতে চাইছি, যদি আমি সেটা অ্যাচিভ করতে পারি ডেফিনেটলি তোমাদের সাথে সবটা শেয়ার করব। বাট কী বলতো, কাজের মাঝে না কখনো কখনো গিয়ে একটু ডিমোটিভেট হয়ে যাই, বাট নিজের খেয়াল রাখা, নিজের হেলথের দিকে নজর দেওয়াটাও কিন্তু সত্যি ইম্পর্টেন্ট। তো এই দেখো বলতে বলতে আমার রাইসটাও রেডি হয়ে গেছে, এটা খেতে কিন্তু খুব ভালো হয়। আমাদের খেতে বসতে দিচ্ছে না ছেলেটা, ঠিক আছে? খুলে দাও তো খুলে দাও তো খুলে দাও তো ব্যাস এখন এই অবধি, পরে আবার বাবা সেট করে দেবে। এটা খুলে দিয়ে দিচ্ছি, সেটিংটা পরে হবে। কত কিছু রে! এটা কি বলতো তো এটা কি কাপ। এটা কাপ তো কাপটা এখানে রাখি তো কিছুদিন কথায় কথায় হঠাৎ সৌমি আমাকে বলছে, সৌরভ তোজোকে তো আমরা আমুলের দুধই খাওয়াই, কিন্তু কোথায় যেন একটা রিপোর্টে দেখছিলাম যে আমুলের দুধ নাকি ল্যাব টেস্ট ফেল করেছে, ওতে কি একটা ব্যাকটেরিয়া যেন এক্সেস কোয়ান্টিটিতে আছে। তো আমি শুনে একটু শকটি হলাম, কারণ আমুল হচ্ছে কি একটা ট্রাস্টেড ব্র্যান্ড, ঘরে ঘরে মানে জেনারেশন ওয়াইজ আমরা ওই দুধ খেয়েই বড়ো হয়েছে, আমি ছোটোবেলা থেকে আমুল দুধই খেয়েছি। তারপরে শুধু যে আমুল দুধ সেরকমটা না, সৌমি বললো যে মাদার ডেয়ারি, তারপরে কান্ট্রি ডিলাইট, এসবের দুধও নাকি ল্যাব টেস্ট ফেল করেছে। তো আমি একটুখানি ইন্টারনেট সার্চ করে দেখলাম যে হ্যাঁ ঠিক কথাই, একটা ভাইরাল এই ল্যাব টেস্ট রিপোর্ট ঘুরে বেড়াচ্ছি ইন্টারনেটে, যেখানে দেখাচ্ছে যে ইন্ডিয়ান যে সমস্ত ব্র্যান্ড আছে ডেয়ারি, তাদের মিল্ক নাকি ল্যাব টেস্ট ফেল করেছে, এতে কোলিফর্ম বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেটা নাকি এক্সেস কোয়ান্টিটিতে আছে। তো ভাবলাম যে বাবা এরকম ব্যাপার, আমাদের এই অবস্থা। তো আরেকটু ডিপলি আমি রিসার্চ করলাম, একটু তলিয়ে দেখার চেষ্টা করলাম ব্যাপারটা। তারপরে যেটা বুঝলাম যে এই রিপোর্টটা হচ্ছে কি একটা জাস্ট টিপ অফ দি আইসবার্গ। তোমরা তো জানো আমেরিকার সাথে ইন্ডিয়ার একটা ট্রেড ডিল সাইন হয়েছে রিসেন্টলি, এবং তাতে আমেরিকান কোম্পানি যে কোনো প্রোডাক্ট ইন্ডিয়াতে এসে সেল করতে পারবে গিভিং 0% ট্যারিফ, মানে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না। আর আমেরিকার ডেয়ারি ইন্ডাস্ট্রি, সোয়া ইন্ডাস্ট্রি ইজ হিউজ, আর ইন্ডিয়ান মার্কেট বুঝতেই পারছো 140 কোটির দেশ, ওদের জন্য সবচেয়ে বড় মার্কেট আমরাই। সেই কারণে নেক্সট 6 মাসে তোমরা শুনতেই পাবে যে ইন্ডিয়ান প্রডিউস যে কোনো মিল্কে প্রচণ্ড রকম ভেজাল আছে, খেলেই শরীর খারাপ হয়ে যাবে, একদম খেও না, ওই আমেরিকা থেকে যে দুধগুলো আসবে সেইগুলোই খাও। এই ন্যারেটিভটা খুব সুন্দরভাবে আস্তে আস্তে করে সেট করার চেষ্টা হচ্ছে, বাট থ্যাঙ্কফুলি এখন এই ইন্টারনেটের যুগে শুধু যে ন্যারেটিভটাই সেট করা যায় সেরকমটা নয়, একটু খুঁটিয়ে খাটিয়ে দেখলে ন্যারেটিভের পেছনে মেন কী উদ্দেশ্য আছে সেটাও বোঝা যায়। তাই আমি সৌমিকে বললাম নিশ্চিন্তে থাকো, ওই ল্যাব রিপোর্টটা ভুয়ো না ঠিক সেটা তো আগে যাচাই হোক, তারপর না হয় আমরা আমাদের অ্যাকশন নেব। আমাদের ভ্যালেন্টাইন্স ডে গিফট তো তোমাদেরকে দেখাবোই। আমি দেখো খুব একটা সারপ্রাইজ হইনি এবারে ভ্যালেন্টাইন্স ডে গিফট আনতে গিয়ে, কারণ আমি আগে থেকেই জানতাম। আর আজকে আমি গেছিলাম, জানতাম আমার একটা গিফট হবে, পছন্দসই পেয়েছি, ব্যাস ঠিক আছে। কিন্তু আরো একটা অন্য জিনিস আমরা কিনেছি, যেটা আগে থেকে আমরা প্রিপেয়ার ছিলাম না, যে এতটা সস্তায় এত সুন্দর জিনিস আমরা পাবো। সৌমি কয়েকদিন ধরেই বলছিল যে ঘরে জানো তো একটা ফাউন্টেন রাখলে হয়, আমরা অনলাইনেও সার্চ করছিলাম, বেশ পাওয়া যায় না ছোটো ছোটো। তো হোম সেন্টারে গিয়ে একটা ছোটো মতো পছন্দই করলাম, যে আমাদের বাজেট ছিল 1000-1200, এর বেশি আমার দিতে ইচ্ছা করছিল না। আর আমি জায়গাটাও ভেবে রেখেছিলাম যে এখানে প্লাগ পয়েন্ট আছে, এইখানে কোথাও একটু রাখবো, দেখবে জলের সাউন্ডটা না খুব ভালো লাগে। যদিও সৌমির প্রথম থেকে ইচ্ছে ছিল সেটা বড় সড়ো ফাউন্টেন হলেই ভালো হয়,
বাট হ্যাঁ ঠিক আছে, ওই বাজেটে ওই সাইজেরই পাওয়া যাচ্ছিল। ওর বেশি আমরা যেটা আমরা দেখছিলাম বড় মতো না প্রায় 2500, হ্যাঁ এরকম মিনিমাম দাম 2500 থেকে শুরু। start। তো ওটা নিয়েও নেওয়া হয়েছে কাটে, যেটা আমরা বলছিলাম যে 1000 1000 টাকার টাকার মধ্যে। মধ্যে। তারপরে সৌরভ এইটা দেখেছে, এটা দেখে তো খুব পছন্দ হলো, সুন্দর, পেছনে এরকম জল পড়ছে, সামনে বুদ্ধর মূর্তিটা রাখলে খুব সুন্দর সুন্দর লাগবে। লাগবে। বাট আসল মজাটা এখানে, তোমরা দেখতে পাচ্ছ কি 5299 টাকা দাম ছিল, আর এখন সেটা পাওয়া গেছে 1060 টাকায়, মানে 80% ডিসকাউন্ট। মানে আমাদের জন্যই ওয়েট করছিল। আমি আর তো জিনিসটা যা মানে পছন্দ ভাবিনি। হয়েছে, আমি সৌরভকে বললাম যে সেম টাকায় ছোটটা নেবো কেন, তাহলে বড়টাই নিই, আমি না অন্য কোনো জায়গায় রাখবো। এখন রাখতে পারবো না, পরে রাখবো। তো এটাকে আনবক্স করা যাক। হ্যাঁ এটাকে সেট সুন্দর করবো করে নাকি? সেট করি, তারপরে জল টল তোমাদেরকে ভরে। দেখাচ্ছি। হ্যাঁ এখানে লাইটও আছে, লাইটও এটার জ্বলবে মধ্যে। এই পেছনে। খুব সুন্দর দেখতে জিনিসটা, আর খুব লাভবান হয়েছি আমরা। লাভবান মানে কি, বিশাল লাভবান হয়েছি আজকে। জিনিসটা আমরা এখানে রাখবো বলেই নিয়ে এসেছিলাম, এবং বেশ সুন্দরই লাগছে। কি হয়েছে? এটা হচ্ছে কি তোজোর নতুন বন্ধু, সে নোংরা হয়ে গেছে তাই স্নান করছে। এটা হচ্ছে তোজোর বন্ধুটা বক্তব্য। কেন বলেছে, এটা কি জিজ্ঞাসা করেছে, আমি বলছি এটা বুদ্ধ। তোরা বুদ্ধটা বুঝতে না পারে বন্ধু ভেবেছো। স্নান করে কেউ নোংরা হয় না রে। স্নান করে নোংরা হয় না, স্নান করে পরিষ্কার হয়। কোথায় উঠছে শুধু দেখো। তোজো ডোন্ট টাচ। এখান থেকে বেরোয় তো নোংরাটা, এখান থেকে বেরোয় তো নোংরা। সৌমি কি জন্য নিয়ে আসলাম, বেশ সুন্দর করে সাজাবো বলে, আর এর অবস্থা নড়ছে দেখো। না এইখান থেকে, দেখো না। এখান থেকে নড়ছে না, এখান থেকে তুই তোর কথা বলা হচ্ছে যে তুই এখান থেকে নড়ছিস না। এখান থেকে নোংরা হয় না, এখান থেকে নোংরা হয় না। তুমি কিন্তু হাত দেবে না, ঠিক আছে? ডোন্ট টাচ তোজো। তার বলো না, কেন? এখান থেকে কান বন্ধ করে দাও, তুই বন্ধ করে দাও। আচ্ছা তুমি একটা কথা বলো, এই যে বন্ধুরা কেমন করে আছে, হাতটা কেমন করে আছে? ও সুইচ নিজে বন্ধ করার চেষ্টা করছে। এ বাবা তোজো বন্ধ করে দে, বন্ধ করে দাও তো তুই। কেন কেন? বন্ধ করবো কেন? ভালো সুন্দর লাগছে তো তো। লাগছে, দেখতে সুন্দর লাগছে। তুই বন্ধ করে দাও তো, ওটা বন্ধ করে দাও। ঠিক আছে, এটা নয় বন্ধ করে দিলাম, কি হবে তাতে? এটা বন্ধ করে দাও তো। যাই হোক, তোজো তো একটা জিনিস নিয়ে খুবই উত্তেজিত হয়ে গেছিল, বাট ও নিজের ভ্যালেন্টাইন্স ডে টয়টা দেখার পর আর ওটার কথা ভুলেই গেছে। এটা একটা দারুণ জিনিস তুমি পছন্দ করে কিনেছে। এটা হচ্ছে একটা কিচেন সিঙ্ক, যেটা দিয়ে সত্যিকারের জল পড়ছে। মানে এখানে একটা সাবমার্সিবল পাম্প দেওয়া আছে, আর এটাকে ঘোরালে জল পড়ছে, আর ও এখানে বাসন মাজছে। মানে মাসি না আসলে আর কোনো অসুবিধে নেই, একদমই আমি তাই। তোজোকে দিয়ে দেবো, ওই আবার বাসন টাসন ধুয়ে দেবে। আর এত সুন্দর জিনিসটা, রিয়ালিস্টিক, কোয়ালিটিটাও এত ভালো। সব এখানে ধুয়ে ধুয়ে রাখছে, দেখো এখানে ফল, তারপরে প্লেট, কাপ সব রাখছে। আবার দেখো না রাখার জায়গাটা কি সুন্দর। এখানে ডিশ ড্রেনারও আছে। আমার প্লেট আনো না, আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে এখানে কাপগুলো হ্যাং করার জন্য হুক দেওয়া আমার আছে। প্লেটটা নষ্ট হয়ে যাবে তো আমার। বাট সৌমি, এটা কিন্তু পুরোপুরি বারান্দায় রাখতে হবে। হ্যাঁ। কি হয়েছে বলো? মামাকে বারণ করে দিয়েছি তো। কেন মাম্মা হাত খেলবে দিতে না? না করে দিয়েছে আমাকে পুরোপুরি। আমি একটু নেবো গো। না, আমি নেব তো একটু, আমি নেব তো। তো যেখানে কি করছে? জিনিসটা কিন্তু খুব সুন্দর না? সামার পড়ছে, আমি তাই ভাবলাম যে ঠিক আছে, জল নিয়ে খেলতে ভালোবাসে, তাহলে এরকমই একটা টয় নেওয়া যাক। কি করছো গো তুমি এটা? এত সুন্দর রিয়ালিস্টিক জিনিসটা, মানে আমাদের ছোটবেলাতে এসব ছিল না। এটা কি সুন্দর, মানে এটা ব্যাটারি অপারেটেড, দারুণ। এটা ব্যাটারি অপারেটেড। ব্যাটারি ওকে বলতে হবে, যাই বলুক না কেন। বন্ধ করে দাও, থাক। থাক, এবার ঠিক তুলে নাও, আছে। জিনিসগুলো তুলে নাও, ধোয়া হয়ে গেছে সব, এবার তুলে রাখো। এবার আচ্ছা তুমি তোমার এটা এখানে রাখো, এটা এটা তো সোপ। এখানে রাখতে হবে তো, আলমারিতে রাখো যত্ন করে।
তোজো এবার থেকে নিজের বাসন নিজেই মেজে নেবে। হ্যাঁ একদম। খুব যত্ন করে ধুচ্ছে কিন্তু। তুমি যে একটা ব্যান্ড রিং কিনেছে সেটা তোমরা দেখেইছো, ও সাইজের গন্ডগোল হয়েছিল বলে সেদিনকে অর্ডারটা ক্যান্সেল করে আবার রিঅর্ডার করেছে। আর সেদিনকে গিয়ে আমার এই রিংটা খুব পছন্দ হয়, আমিও সৌমির সাইজে অর্ডার দিয়ে আসি। আর দেখে খুব ভালো লেগেছিল, ছোট্টর মধ্যে সিম্পল ডিজাইন, বাট আর দেখতে বেশ ভালো। ভ্যালেন্টাইন্স ডে গিফট বলে দেখো এগুলো কিন্তু এরকম লাভ টাইপের, মানে ডায়মন্ডস গুলো যে আছে। হ্যাঁ এই শেপটা লাভ শেপের ওপর। হ্যাঁ তো সৌমিও দেখলাম খুব পছন্দ হয়েছে, মোটামুটি একদম বাজেটের simple। মধ্যেই ছিল। হ্যাঁ। ঠিক আছে তাহলে এটাই নেওয়া যাক ভ্যালেন্টাইন্স ডেতে। ভীষণ পছন্দ হয়েছে, ভালো লাগছে তো। এবার এই ফিঙ্গারে বোধহয় সৌমি যেটা নিয়েছে হ্যাঁ, ব্যান্ড রিং সেটা সেটা পরবো, আসবে। হ্যাঁ। মোটামুটি আঙুলগুলো ভরে গেছে। হ্যাঁ আমার না অনেকগুলো রিং মানে মানে একটা আমি নিয়েছিলাম কোথা থেকে জানো, ওটা অঞ্জলি জুয়েলার্স থেকে। ওখানে ডায়মন্ড খুলে ডায়মন্ডটা গেছে। খুলে গেছে, আর ওটা মানে এখানে তো কোনো ব্রাঞ্চ নেই, আমি যখন কলকাতা যাব তখন আমার ওই রিংটা আমার ঠিক এখানকার অনেক জুয়েলারি শপে আমরা গেছিলাম যে যদি ঠিক করে দেয়, বাট ওটা ঠিক করতে পারলো না। আমরা ডায়মন্ডসের আমাদের কোনো ভ্যালু দেব না, আমরা না বলবো যেখান যে থেকে নিয়েছেন সেখানে গিয়ে রিপেয়ার করান। তো ঠিক আছে সেখানে গিয়ে না হয় দেখা যাবে। তো আমার রিংগুলো মানে মানে একদম এদিক ওদিক হয়ে গেছে, তো ভালোই হলো। এটা একটা এই আঙুলে হয়ে গেল, আর এই মিডল আঙুলটা ফিঙ্গারটা আসছে। আসছে। এখন রাস্তায় আছি। আজকে না আমরা ভিডিও সব ফ্রেমগুলো এইখানটাতেই রাখবো। হ্যাঁ এটা দারুণ হয়েছে জিনিসটা কিন্তু। হ্যাঁ নতুন এসছে। তো আমার ভ্যালেন্টাইন্স ডে গিফটটাও কিন্তু খুব ভালোই হয়েছে। মানে প্রথমে গেছিলাম আমি জার্সি নিতে, অ্যাকচুয়ালি আর্সেনালের জার্সি আমার ফেভারিট ক্লাবের জার্সি নেবো বলে ডিসাইড করেছিলাম, বাট এই অ্যাডিডাসের স্টোরটাই খুব একটা অপশন ছিল না। রেড অপশনটাই ছিল, সেকেন্ড কিট বা থার্ড কিটের অপশন ছিল না। রেডটা একটু ক্যাট ক্যাট করছে না? হ্যাঁ তাছাড়া আমি যাইও নি রেডটা নেবো বলে, আমি গেছিলাম ব্লুটা নেবো বলে, বাট সেটা আর পেলাম না। ঠিক আছে পরে নেওয়া যাবে। তো সৌমি আমাকে এই হাঁস পাপিদের এই স্যান্ডেলটা দিয়েছে। সৌরভ অ্যাকচুয়ালি সব কোম্পানির জুতো পরতে পারে না, হাঁস পাপিসটা দেখেছি কমফোর্টেবলি পরে। কর্নার একটা প্রবলেম আছে, তো সেই কারণে সব কোম্পানির জুতো পরা যায় না, বাট হাঁস পাপিসটা খুবই কমফোর্টেবল। এটা দেখতেও খুব সুন্দর হয়েছে না, জিন্সের সাথে ভালো লাগবে। আর তুমি যে কটন প্যান্টগুলো পরো সেগুলোর সাথেও খুব ভালো লাগবে। ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে আর ভীষণ কমফোর্টেবল। যাক অল্পের মধ্যে দিয়ে আমায় ছেড়ে দিয়েছে। তো সবার মোটামুটি টুকটুক করে ভ্যালেন্টাইন্স ডে গিফট হয়েছে, Yay! আমাদের বাড়িরও হয়েছে। ফিঙ্গার রিংটা কিন্তু বেশ ভালো লাগছে বলো, সেদিনকে দেখলাম হঠাৎ করেই, আর দেখেও খুব পছন্দ হয়ে গেছিলো। মেনলি ডিজাইনটা না ভীষণ সুন্দর, মানে সামনে থেকে দেখলে আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, মানে ওই লাভ শেপটার মধ্যে ডায়মন্ডগুলো সেট করা আছে, খুব সুন্দর। তো যাই হোক আমার ওই ব্যান্ড রিংটা চলে আসলে তখন আমি মিডল ফিঙ্গারে ওটা পরে নেবো, আর সৌরভের যেটা দিল এই রিংটা আমি এই ফিঙ্গারে পরবো। তো যে তুমি কি করছো? মামাকে হেল্প করছি। মাম্মাকে হেল্প করছি? ও কি হেল্প করছো শুনি? বকি তো মামাকে, বকি তো মাম্মাকে বকছি? বাবা আচ্ছা। মাম্মাকে বকছি না, মাম্মা তোমাকে বকছে। তুমি মাম্মাকে তুই বকিস না, তুই বকিস না। না আমি বকবো তোমাকে, তুমি দুষ্টু করলে আমি নিশ্চয়ই বকবো তোমাকে। একটু আগে জানো তো বলছিল মাম্মাকে ডিস্টার্ব করছি, যে ক্যামেরাটা অন করে জিজ্ঞাসা করলাম এটা বলছে হেল্প করছি। এটা বন্ধু তো বন্ধু। এটা বন্ধু, আচ্ছা এটা তোদের বন্ধু, নতুন বন্ধু এসেছে ঘরে। এটা তোদের বন্ধু না, এটা এটা তোদের বন্ধু না। তোদের বন্ধুটা হাতটা কেমন করে আছে? আটকে গেছে তো, আটকে গেছে। আটকে গেছে। এটা করে আটকে গেছে। এত কিছুর মাঝে তোমাদেরকে একটা আপডেট শেয়ার করি। হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম যে আমাকে অফিসের কাজের জন্য কিছুদিনের জন্য হায়দ্রাবাদ শিফট করতে হবে। কতদিনের জন্য সেটা এখনও ডিসাইডেড নয়, বাট হ্যাঁ তারপরে আমরা সবাই মিলে ঠিক করি যে না ফুল ফ্যামিলি যাব হায়দ্রাবাদ, বাট ডেটটা তখনও ফিক্সড হয়নি, বাট এখন মোটামুটি ফিক্সড হয়ে গেছে। ফার্স্ট উইক এন্ড বা সেকেন্ড উইকের স্টার্ট অফ মার্চ আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে হায়দ্রাবাদ। প্যাকিং শুরু করতে হবে আবার। হ্যাঁ প্যাকিং শুধু না, অনেক কিছু প্যাকিং করতে হবে, কেননা এটা যে একদম ঘুরতে যাওয়া হচ্ছে সেরকম কিন্তু বেশ কিছু দিনের জন্য যাওয়া হচ্ছে। তো মোটামুটি সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে, অনেক চিন্তা আছে মাথায়, সব কিছু করে ব্যবস্থা করে তবেই যেতে হবে। তো আমরা ভেবেছি যে আমরা গাড়ি নিয়েই হ্যাঁ, যাব, যে তাহলে আপডেটটা- ওইখানে গিয়ে কি বলতো ট্রান্সপোর্টটা আমাদের জন্য সুবিধা হবে। আর হায়দ্রাবাদ এখান থেকে মোটামুটি 9-10 ঘন্টা লাগে, আর গোয়া গিয়ে মোটামুটি হাত আমার পেকেই গেছে। তো এবার হায়দ্রাবাদটা মেরে দেওয়াই যাবে গাড়ি নিয়ে। তো না ট্রেনের অপশনও হ্যাঁ অনেক ট্রেন আছে এখান থেকে, সেক্ষেত্রে ট্রেনেও 8-9 ঘন্টাই লাগে, বাট স্টিল মনে হলো যে না একটা রোড ট্রিপ করে যাওয়াটাই বেটার হবে। আর সৌমিকেও গিয়েও সুবিধা হবে। হ্যাঁ অনেক সুবিধা হবে। সৌমিকেও বলেছি না অফিসের পরে তোমাকে একটুখানি ঘুরতে বেড়াতে নিয়ে যাব। হায়দ্রাবাদ থেকে পার্কিন বল। আর সৌরভ দেখো কি অবস্থা হলো। গেল গো।
যা কাজ বাড়লো আমার। যাই হোক কি আর করা যাবে। তো হায়দ্রাবাদ যাচ্ছি আমরা কবে তোমাদেরকে বললামই, হ্যাঁ। মোটামুটি মার্চের ফার্স্ট উইক এন্ড বা সেকেন্ড উইকে। অ্যাকচুয়ালি তোজোর জন্যই দুধটা জাল দিচ্ছিলাম, বসিয়েছি যে ভুলেই গেছি কথা বলতে বলতে। তো আমাদের ডিনারে আজকে বানিয়েছি সয়াবিনের তরকারি। সয়াবিনটা না তোজো ঠিক খেতে পারে না, ওরা হয়তো গলায় আটকে যায়, তো সেই কারণে ওকে ওটা দিতে পারবো না বলে ওর জন্য আর আলাদা করে কিছু বানালাম না। আমার রুটি হয়ে গেছে, তো আজকে তোজোর ডিনারে হচ্ছে দুধ রুটি। যাই হোক, নতুন একটা সিটি এক্সপ্লোর করার জন্য এক্সাইটেড তো অবশ্যই। আমি যদিও হায়দ্রাবাদে আগে গেছি ঘুরতে, হায়দ্রাবাদ ভাইজ্যাগ আর কি, বাঙালিদের তো এটা খুব কমন ঘোরার রুট এটা। তো তোজোকে ঘুম পাড়াতে নিয়ে গেল সৌমি, আমরা একটু পরে ডিনার করব। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগে। দেখো টাটা, গুড নাইট।